আজকে শুরু হয়ে গেছে মাছ ধরা। তো জাল তো যে ফালায় রাখছি চায়না ধোয়ার, এই যে সোজা করে এটা এই খুঁটিটার সাথে বান্ধা আর কি। এখন ওই যে একজন নামাই দিছি ছোট ভাই, তো সে দেখতেছে নাইমা একটা সুসংবাদ দিল যে ভাই ভিতরে বড় একটা শোল মাছ বলে ধরা পড়ছে। এখন সে ওই মাথার থেকে ওই মাথার দিকে যাইতেছে, যে ওই মাথা থেকে আস্তে আস্তে জালটা উঠাবে। দেখি ভিতরে আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। নদীর এই সাইডটা অনেক জঙ্গল থাকে আর কি, নদীর পাশে তো এখানে এদিকে অনেক জঙ্গল থাকে। আর এই নদীটা পানি থাকে না, তো এই বছর অনেক বৃষ্টি হওয়ার কারণে এখানে এখনো পানি জমে আছে, নাহলে এই টাইমটা পানি থাকে না, একদম শুকায় যায়। মানুষের হাইটাই এদিক ওদিক চলাফেরা করতে পারে আর কি। তো এইবারকার মানুষজন ওই পানি থাকার কারণে এখনো মাছ টাছ ধরতেছে। যে এখানে আছে মাছ, দুইটা মাছ বলে পাওয়া গেছে এখানে, শোল মাছ। তো অনেকগুলো উঠানোর চেষ্টা করা হইতেছে আর কি, যেটার ভিতরে আছে। কিন্তু আমি তো এই পানির ভিতরে নামতে পারতেছি না, যে কারণে কাছে থেকে দেখাইতে পারতেছি না। মাছ উঠাইলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। ক্যামেরা ভালো না হওয়ার জন্য খুব একটা ভালো ক্লিয়ার দেখানো যাইতেছে না, তারপরেও চেষ্টা করতেছে আর কি যতটুকু সম্ভব দেখানোর। মাছগুলা বলের ভিতরে রাখা হইতেছে, যে দুইটা মাছ ধরা পড়ছে, দুই তিনটা মাছ ধরা পড়ছে। কাছে আসলে আরো ভালো করে দেখাইতে পারবো যে কয়টা মাছ আসে আসলে। যে 2-3 দিন পরিশ্রম করে হলো শেষ পর্যন্ত সফলতা পাওয়া গেছে। বেশ একাত্তর মাছ হয়ে গেছে, ভালোই বেশ বড় শৈল মাছ। শৈল না, শৈল আছে, পুঁটি আছে 4টা। ওইখানে একটা পাখি কলা গাছটা ফুটা করতেছে, এই যে দেখতে পারতেছেন আপনারা, একটা পাখি কলা গাছরে ফুটা করতেছে। ফুটা করে মানে পোকামাকড় টাকড় কিছু একটা দেখছে, সেইখানে খাইতেছে আর কি। ওইটারে বাড়ির দিকে যাওয়া হইতেছে। মাছ তো মোটামুটি হইলো, 71 মাছ হয়ে গেছে, তাই আমরা বাড়ির দিকে যাইতেছি। এদিকের পরিবেশটা আবার অসাধারণ, দেখতে পাইতেছেন যে কলা গাছের মাঝখান দিয়ে আমরা হাইটে যেতেছি। এদিকে আবার পানের বরজ আছে, এই যে লেবু গাছ আছে এখানে, এটা হচ্ছে কি আমার মামাতো ভাইয়ের পানের বরজ, এইবারকার লাগানো হয়েছে আর কি। তো মোটামুটি বেশ সুন্দর পানের বরজের চেহারা আসছে। আশা করি সামনের বার এই পানের বরজের টাকা দিয়ে আমরা বিরিয়ানি খাবো, তো সেই আশায় রয়েছে আর কি। তো এখানে বেশি বেশি করে দোয়া করি যে পানের বরজটা যেন অনেক ভালো হয়। মাছ ধরাই না, মাছ কাটা প্রায় কমপ্লিটের দিকে। রান্নাটাও দেখাইতে হবে, রান্নাটার ভিডিওটা আপনারা পাবেন। এই যে সেই মাছ, দুপুরে ধরা মাছ, এখন রাত্রেবেলা রান্না করা হইতাছে। এই লাউ আলু রেডি হয়েছে, এটা দিয়া রান্না করা হবে। মাছ ভাজা কমপ্লিট, এই লাস্ট মাথাটা একটু ভালো করে বেশি করে ভাজা হচ্ছে, একটু কাঁচা কাঁচা আছে এই কারণে। সুন্দর করে লাউ ধোয়ার পরে এখানে রসুন পেঁয়াজ তেলে ভাজা হচ্ছে, পরে লাউটা এই রসুন পেঁয়াজের ভিতরে দিয়ে দিতে হবে।
লাউ দিয়া শোল মাছ রান্না কমপ্লিট। আপনারা সবাই এরকমের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।